হরে কৃষ্ণ। আমার ইউটিউব চ্যানেল গোবিন্দ দাস। আমি বৃন্দাবনেতে রাধে রাধে কেন বলে জানো প্রভু? বারসানাতে রাধে রাধে, গোকুলে রাধে রাধে, বৃন্দাবনেতেও রাধে রাধে বলে। বৃন্দাবনেতে একদিন তিনজন সাধু ছিল, ভগবানের পরম ভক্ত। তারা একদিন রাধারানীর বারসানাতে যাবে। দুজন যুবক আর আরেকজন বৃদ্ধ। বৃন্দাবনেতে ভগবানের ধাম, তো রাধারানী বড় করুণাময়। রাধারানীর উপরে বারসানাটা অনেক দূর উঁচুতে। তখন কি করলো, একজন বৃদ্ধটি বলল যে আমি তো উঠতে পারছি না, তোরা ভগবানের রামা প্রেমময়ী রাধারানীকে দর্শন করে আন। তখন দুজন প্রতিজ্ঞা করলো যে আমরা সেখানে সেবা করব না, রাধারানীর করুণা হলে তখন সেবা করব। উপরেতে গেল রাধারানী, তখন সেবা কেউ ভিক্ষা মেঘে খেত, কেউ চেয়ে খেত না। তখন কি করতো, যে আমরা রাধারানীর পাশে এসেছি, তো ভিক্ষা মেঘে খাবো না। তিনি যদি করুণাময় হয়, কৃপাময় হয়, তিনি করুণা করবেন। তারপর রাধারানী পূজারীকে স্বপ্ন দিলেন যে তোমরা আমার দুই ভক্ত আমার মন্দিরের কাছে বিরাজ করছো, তো তুমি সেখানে যে তাদের দিকে আমার ভোগ নিবেদন করে দিয়েছো। তার প্রসাদী নিবেদন করে দুজন ভক্তকে খুঁজতে খুঁজতে পূজারী সেই ভক্ত দুটির কাছে গেল। তোমরা সেবা করো না, সেবা গ্রহণ করো। তখন দুজন ভক্ত রাধারানী প্রেম করুণাময় বলে সেবা করলেন। তারপর আবার রাধারানী দুজন ভক্তটিকে স্বপ্ন দিলেন। সেই পূজারী দুটো ভাবছিলেন যে সবই পেলাম, প্রভুর রাধারানীর প্রসাদী পান পেলাম না। তো তখন রাধারানী রাত্রিবেলা স্বপন দিলেন যে আমার পান তুমি সেবা করো। তখন রাত্রিবেলা দুজনে রাধারানীর কাছ থেকে পান নিবেদন করলেন। তারপর সকালবেলা উঠে দেখে না, সেই পানটি সেই দুটি ভক্তর কাছে সেবা পুজোর যে প্রসাদী পান, পেছন সামনেতে পানটি আছে। দুজন পরম করুণাময়কে বললেন যে হে প্রেমময়ী রাধারানী, আমি তো এমনি বলেছিলাম যে আমার রাধারানী কোনোদিনও কাকু না খাইয়ে রাখে না, না দিয়ে রাখে না, সে যে করুণাময়, সব কিছু নিবেদন করে। আমরা জানি আমরা ভগবানের কিছু অনেক কিছু চাই, কিন্তু গোবিন্দ এমন করুণাময়, তিনি সবাইকে করুণা দিয়ে রাখছেন। আমরা তো কিছু জানি না যে ভগবান কিভাবে ভক্তকে করুণা করে। তিনি সব কিছু, জল চাইতে জল দিয়েছেন, না চাইতেও জল দেন। তিনি প্রেমময়ী, করুণাময়ী। তাই আমরা ভগবানের পরম ভক্ত হতে পারি। জীবনে এসেছি ৮৩ লক্ষ জনী মানব জনম পেয়ে, তো আমাদের একমাত্র সাধনা ভগবানের ভজন করা, যাদা যাদা সে হরিনাম সংকীর্তন করা। তাই হরে কৃষ্ণ।